রাস্তায় ঘোরাঘুরি করো, লোক সমাজে কি হলো? এই শিব ঠাকুর, তোমার লজ্জা খাও না? তোমারও ভূমি মানুষ, আমরা না খাই, আমাকে মানায়, তোমার কি করে মানায়? তুমি কোনো ধর্ম প্রচার করি, ওই তোমার সবই জানাইয়া শিব ঠাকুর আমি পূজা করি, আমি শ্রদ্ধা করি, আমি তোমাকে প্রণয় করি। এই শিব ঠাকুর, তোমাকে আমি শ্রদ্ধা করবো না, তোমাকে প্রণয় করবো না, তোমার নামে করে পুজো দিব না। এই শিব ঠাকুর, তুমি মনে রেখো, পেতে পেতে ঘুরবা আর কাঁদবা, যুবতী কন্যা নিয়ে পেটের পেটে হুষ্টি হুষ্টি করে। শিব ঠাকুর, আসি, আবার দেখা হবে, নমস্কার। আপনি কি কিছুই শুনতে পাননি? কি হয়েছে? না, যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ আপনাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার, আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দিবে না। তাই তো আমি আপনার সাথে যাব না পিতা। বাগো, ভক্ত করে না জনে সে গুরুকে অনেক আঘাত করতে পারে, তবে কি পারো তার গুরু তাদের জগৎকে আঘাত করতে? মাগো, তুই না দেবাদেবী মহাদেবের জাত সন্তান, তুই না স্বর্গীয় দেবী, তুই ক্ষমা করে দে ভক্ত। চল আমার সঙ্গে। আমি যাব না পিতা। কেন? পিতা, মাগো, আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। বল মা। তার আগে বড় পূর্ণিমাকে প্রতিজ্ঞা করতে হবে, আজকে রাতে আমি আপনার কাছে যাবো, আপনি আমাকে তাই দিবেন। হ্যাঁ পিতা। এমনকি বস্তু মহাদেবের কাছ থেকে হচ্ছে মাত করতি, তাই তুই দেবাদেবী মহাদেবকে জবাবতে হয়ে তুই অবাস্তবাদে পূর্ণিমা আদি খুঁজেছি। মাগো, পিতা, তুই যখন আমার কাছে বক্তবাজি করেছিস, আমি তোর কথা দিচ্ছি, এই ভর পূর্ণিমাতে তুই আমার কাছে যা চাবি, আমি তোকে সেই ভর দাবি করে দেব। আমি জানতে পেরেছি আপনার কাছে ৩০ কোটি নাগের ভর আছে, আজ থেকে সেই ৩০ কোটি নাগের ভর আমার অধীনে করে দিতে হবে। তুই কেমন করে ভাবতে পারি আমি তোকে কাল লাগে বড় দান করে দেব? মাগো, এই কালো লাল যে খেলার ভেতরে নয়, খেলা শেষ হলে তাকে জমিনে ফেলা দেওয়া যায় না। মারি, তুই আমার কাছে অন্য ভর চাইবি, আমি তোকে সেই ভর দান দেবো, যে ভর তুই যেদিকে চাকাবি সেদিকে পাথর করে জল হয়ে যাবে। পিতা দেবতা, আমি অন্য কিছু নই, সেই ৮ কোটি নাগের ভরই চাই। মাগো, এই ৮ নাগের ভর তুই কি করবি? আমি নগরে নগরে খেলা করবো। পিতা, এই কালো লাগছে খেলার ভিতর নয়, খেলা শেষ হলে তাকে জমিনে ফেলে দেওয়া যাবে না। মারি, কালো লাগ তোকে দেওয়া যাবে না। পিতা দেবতা, আপনি এই ভরা পূর্ণিমাকে প্রতিজ্ঞা করে বলেছেন, আজকে রাতে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। আর যদি সে কথা না রাখেন, তাহলে নগরবাসী আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না। বাগো, তুই সত্যি বলেছিস? মহাদেব যে দরবারে করেছে, তাই তো প্রতিষ্ঠ করেছি। বাগো, কালো লাগে নেওয়ার আগে অধিকার বর আদায় করতে গিয়ে তুই যে মহলে বসিতে ভক্তের রঙে বেইমানি করা যাবে, ভক্তকে আঘাত করা যাবে না, করবো না। মাগো, তুই আমার কাছে ৩টি মাত্র বদমাইশি করতে পারবি কি? তুই আমার সে ৩টি শর্ত পালন করবি? পিতা দেবতা, সেই ৮ কোটি নাগের জন্য ৩টি কেন, আপনার ১০টি শর্ত আমি মাথা পেতে নেব। তাহলে খাওয়া বাদ করে নিয়ে যাবি। এই ব্রহ্মাণ্ডতে যে ভক্তের উপকার করবি তার কোনো উপকার করা যাবে না। পিতা দেবতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর যে ভক্ত সেই শিব শক্তির নামে জপবে, হর হর মহাদেবী বলে তার ধ্বনি দেবে, সেই ভক্তকে কখনো আঘাত করা যাবে না। করবো না পিতা। আর দ্বিতীয় শর্ত, এই ব্রহ্মাণ্ডের কলির যুগে যে ভক্তের ঘরে একটি সন্তানে নিরহ ভাবে জন্ম দিবে, তাকে কখনো আঘাত করা যাবে না। পিতা দেবতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তবে তুই নৃত্য রূপ ধারণ করতে চাস,
হ্যাঁ পিতা মাগো বলো এবার তুই আরাধনা কর দেখি তোর কালো লাগে তোর দিনে হবে কিনা ঠিক আছে পিতা দেবতা তাহলে তুই মনে রাখিস আমাকে তুই বিদায় করে দে মা তাই তো যাব করবি আমি আপনার চরণে একটি প্রণাম করতে চাই দাবিদি ভক্তের আমি তো আশীর্বাদ করছি প্রতি মাস বৃহত্ত মাস থেকে মাসকে মাসে চলে যাবে সেই শ্রাবণ মাস ভক্ত সঙ্গ লাভ করতে জীবনের বাঞ্ছা পূর্ণ করতে চাচ্ছে তাহলে ভক্ত গহনে করে দিবে সেই মহেশ্বর নামের পূজাটা কিন্তু আমাকে বিদায় করে দিবি না আমি চলে যাচ্ছি আমি তোকে পূজার লক্ষ্য ভর করে দিলাম কিন্তু আমি এই মুহূর্তে চলে যাচ্ছি পিতা মা বলো কিন্তু কে তোকে তো পুষ্পাঞ্জলি যাবে পিতা দেবতা কোথায় পাবি তুই এই ভগবান সমাজে যে ঘরেই যাবি না কেন সবাই তোকে ধিক্কার দেবে কেন তুই জানিস এই ভগবানকে দেওয়া দেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত আমি কি জানি চাঁদি সদাগর হ্যাঁ চাঁদি সদাগর বংশধরের কার কাছ থেকে তুমি একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারি এই পৃথিবীতে যত ভক্ত গান আছে না কেন ওই শ্রাবণ মাসে তোকে পুষ্পাঞ্জলি দেবে আর সেখান থেকে যদি নিত্য হস্ত ফিরে আসিস আর দেবী নামে তোদের পুষ্পাঞ্জলি হবে না তাই তো যদি তাদের কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস সবাই তোকে দিয়ে যাবে আপনি হয়তো জানেন না এই অষ্টকোটি নাগের বার কেন নিয়েছি কেননা যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি ওই রাখালগণ আপনাকে দিচ্ছে নিন্দা করেছে তিরস্কার তাই তো এই অষ্টকোটি নাগের ভর সত্য না মিথ্যে আমার যাচাই করতে হবে তাই তো চলে যাব সেই রাখাল রাজ্যে ওই রাখালদেরকে উচিত শিক্ষা দেব তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দাঁড়াও রাখাল আমি আসছি তুমি কত দুঃখ দেবে ভগবান চলে গেল আমার ঘরে যেখানে মা আর সূর্য ভাই ছোট্ট এক কুটি ঠিক কুটিতে বসবাস করি ভগবান তার কোনো সাথ নেই আমি কোথায় বোঝাবো দুঃখের বোঝাবো না এই বাবা তুমি একটু সহায় করো ভগবান তুমি সহায় করো আস্তে আস্তে তারা মাঝে কাজ করতে কিছু কিছু করবে আমার ভাইকে বলবে আর মাথা নেবে আমি প্রায় পরে ভাত খাবো ভগবান তুমি আমার কাজে বুঝতে পারতো ভগবান
আমি তোর দাদা দাদা কার্তিক দাদা কার্তিক কি? হ্যাঁ তুমি আমাকে রেখে হ্যাঁ এই বন মাঝে চলে এসেছো তাই না দাদা? হ্যাঁ কেন তাহলে তো আমাকেও নিয়ে আসতে পারতে। কার্তিক কি? বলো। তুই ছোট এই কারণে মাঠে বলেছি কার্তিক জানি জানে না আমি বড় মাঝে কাজ করতে গেতেছি। দাদা বল আজ তোমাকে একটি কথা বলবো। কি বলবি রে? দাদা বল আমার বাবা দেখতে কেমন ছিল বলো? কার্তিক কি? হ্যাঁ এই কথা বলিস না। কেন? বাবা যে উদার মনের মানুষ ছিল বাবা যে তোর আগে বুঝছে নাকি? কার্তিক বলো। তুই বাবার কথা জানিস না রে ভাই? দাদা বাবা যে কত মহান ছিল এই পুকুর মধ্যে বাবা আমাকে নিয়ে ঘুরতে নিচ্ছে। দাদা বল তুমি কাঁদছো? না, তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারবো না। আরে তোর কাছে তুমি আর কাঁদবে না দাদা। আর কোনোদিন আমি বাবার কথা তোমার কাছে বলবো না। আমি ভুলে যাবো সেই বাবার কথা। তুমি একটি কথা মনে পড়ে গেল কেন জানো? আমি আজ যখন সকালবেলায় ওই বিমলকে বলেছি কাকা আমাকে একটু মেলায় নিয়ে যাবে, আমি তো ঠাকুর দেখতে যাব। আমাকে কি বলেছে জানো? কি বলেছে রে? উনি হতভাগা, জন্মের পরে তুই তোর বাবাকে খেয়েছিস, তুই আবার আমাকে কাকা বলছিস। আমার গালে একটি ঠাকুর মেরেছে, আমি কোনোদিন আর করবো না। সেই থেকে আমার বাবার কথা মনে পড়ে দাদা। আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে নিয়ে ওই ঠাকুর দেখতে চলে যেত। আর আমার বাবা নেই, আমাকে সবাই মারে দাদা। আমি আর কোনোদিন তোমার কাছে বলবো না। তোর একটা ফুলের টুকা দিয়ে নেই বিমলটা তোকে আঘাত করছে। এই বুকের পাতাটা ভেঙে আমার ধান গাছ হয়ে গেছে রে ভাই। কেন তো একটু দেখেছিস? দাদি তোর দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের বলো? দুঃখ তো আমাদের আপনজন, সবাই আমাদের ঘৃণা করলেও ওই দুঃখ আমাদের কোনোদিন ঘৃণা করবে না দাদা। আর কোনোদিন বলবো না। দাদা তুমি কি কাজ করবে? বাবা কি কাজ কর? তুমি আমাকে ওই বাবার হাতে লাঠিখানা দেবে। হ্যাঁ এই তো করলাম আর কোনো সুন্দর লাগে ভাই। বাবা বললো গণেশ তোকে হাতে লাঠিতে খেয়ে গেল, তুই বলো সচল করে রাখিস। তাহলে তুমি ওই লাঠিখানা আমাকে দেবে না? তোকে তুলবো না ঠিক? দাদা তোমাকে একটু প্রণাম করি দাদা। আজ থেকে মাঠে রাখাল হবো আমি, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। আমি যেন মাঠের গরু চড়িয়ে দেখে দিতে পারি। আমার জনম দুঃখী মায়ের জন্য শত কষ্ট হলো আমি গরু চড়াবো দাদা। আমাকে পারতেই হবে। ভগবান তোমার এবং সে তুমি একটু বিশ্রাম করো দাদা, একটু বিশ্রাম করো। ভগবান আমি যেন পারি আমার মায়ের মুখে হাসি ফোটাতে। তুমি তো জানো আমার এই পৃথিবীর মধ্যে আমার মা দাদা ছাড়া কেউ নেই। আমার মায়ের মুখে হাসি ফোটাতেই পারি ভগবান। আমি তো
আসরিবা যাইয়া পালে গরু বাছু রাখি রে আমি তো দিব কাল রে আমার মাথাটা তোমার ঝিমঝিম করছে আমাকে একটু জল এনে দেবে আমাকে যদি জমি জল না দাও তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না দাদা আমাকে একটু জল না দিলে আমি মরে যাবো দাদা আমি মরে যাবো আমি তোর মাথায় হাত তুলেছি চলে গেছি একটা কথা নিয়ে বাড়ির দিকে যাবো আমার মাকে কোথায় পাবো বলো এই তো আমার মনে হয় আর জল খাওয়া হবে না চিন্তা করিস না একটু পরে ঘরে আসছে একটু পরে তোদের বাড়ি থেকে চলে যাবো বাবা এবার আমি আছি এবার বুঝবে এই পদ্মার সাথে কত কষ্ট আমি আমার কালো লাভ দিই তোমার
দাদা কি বললে তুমি? আমাকে সমাধান চলতেছে না দাদা না দাদা তোমাকে স্বামী দর্শন করতে পারে না বলো দাদা আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাবো দাদা চলো আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাবো মা মা অবশ্যই তোমার জন্য একটি ব্যবস্থা করে দেবে দাদা একটু সময় ধরতে দেবো এই সামনের কাছে দাদা ওই দাদা একটি বার তাকিয়ে দেখো বাড়ি যাবে না মায়ের হাতের খাবার খাবে না দাদা বলো দাদা তুমি কি আমাকে আর কোনোদিন কার্তিক বলে থাকবে না দাদা কথা বলো ভগবান আমার মতো গরিবকে তুমি কেন এত কষ্ট দাও আমি জন্মের পরে বাবাকে দেখিনি তুমি দাদা আমাকে মানুষ করেছে তুমি কেড়ে নিলে ভগবান আমাদের মতো গরিবের উপর কেন এত অত্যাচার করো বলো কি ক্ষতি করেছি বলো দাদা একটিবার বল কার্তিক একটিবার বল আমাকে কোথায় লেগে গেলি বল দাদা আমি মায়ের কাছে কি জবাব দেবো বল আমার মা পাগল হয়ে যাবে আর চুপ থাকি আর চুপ থাকি দাদা একটিবার বল কার্তিক শুধু একটিবার কার্তিক বলি আমার এই প্রাণটা তুই শীতল কর দাদা দাদা বলে আমি মরে যাবো আমি এত বড় দায়িত্ব নিয়ে আমি কি করবো বল আমাকে লাঠি দিয়েছিস আমার মায়ের ভাত তুই আমাকে দিয়েছিস এই না হলে তুই দাদা এত কিছু হাতে দিয়ে তুই আমাকে রেখে চলে যাবি আমি কোনোদিন বুঝতে পারিনি দাদা বুঝতে পারিনি দাদা কথা গো সমস্যাটা কি আমার নাকি ভাই আমার কণ্ঠ কি যাবে নাকি একটা গান টান দিলে 5 দিয়ে দুম বই হয় 5 দিয়ে দুম বই একটা গান টান দিলে যারা গান গায় তারা বুঝতে পারে দাদা কথা গো দাদা একবার সাউরে খানে দাগো দাদা বলে আমি দার সায়াই দা
আমি কোথায় যাবো বল? শিশুকালে পিতা হারালো আজ দাদা কথা দেখবার না বলে আমার মায়ের শুনলে কথা গো মায়ের পাগল যাব কইয়ার কথা দাদা একবার দাদা কি করবো বল দাদা সমারিত স্বামী আসে গো বাজান আমার কেহ নাই ওরে দাদা কথা একটিবার বল আমার একটিবার বল দাদা আমি কার কাছে যাবো বল আমি তো পৃথিবীকে আশা দিতে পারবো না আমার মায়ের কাছে আমি চলে যাব আমার মাকে কি বলবো আমার সাথে দাদা অভিমান করেছে আমি মায়ের কাছে যাব দাদা কোথায় রে বাবা তোরা? আমার কাছে বাবা, আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। ঘরে খাবার ছিল না, তাই তোরা দুদিন যাবত কিছুই খাসনি বাবা। আমি তোদের জন্য খাবার এনেছি। তোরা কোথায় বাবা? আয় না আমার কাছে, মা ডাকছে, মার কাছে আয়। কার্তিক, গণেশ, কোথায় রে বাবা? আয় না একটিবার আমার কাছে। আমার বাচ্চারা দুদিন ধরে কিছুই খায়নি, দানা পানি। আমার সোনারা যে কোথায় আছে না খেয়ে। গণেশ, কার্তিক, কোথায় রে বাবা? কার্তিক, তুই ওখানে বসে বললি কেন বাবা? বাবা, আয় না বাবা আমার কাছে আয়। আমি তোর জন্য খাবার এনেছি। তুমি আমাদের জন্য খাবার এনে এসেছো? হ্যাঁ, আমি তোদের জন্য খাবার এনেছি।
আয় আমার কাছে আয়। আমি আয় না বাবা। কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না মা। কেন? সারা জীবন আমি বায়না ধরেছি ধরেছি, আমাকে আগে খাইয়ে দাও। দিয়েছি। আজ থেকে আর কোনোদিন বলবো না তুমি আমাকে আগে খাইয়ে দাও। কেন কার্তিক, কেন? তুমি দাদাকে আগে খাইয়ে দেবে বলো মা। তো দাদাকে খাইয়ে দেবো আগে? হ্যাঁ মা। তো দাদা কোথায় রে বাবা? এই তো দাদা আমার সাথে অভিমানী আছে। আমার বাচ্চা দুদিন যাবত কিছু খাইনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। হে ভগবান, তুমি তো জানো আমার এই দুটি ছেলে ছাড়া পৃথিবীতে আর কেউ নেই ভগবান। দেখি একটিবার দেখি। ভগবান, আমি মায়ের কাছে কি বলবো বলো? আমার মা যখন জানতে পারবে তার কার্তিক আর গণেশ না আমাকে লুকিয়ে রাখতে হবে। গণেশ, ওঠ না বাবা, দেখ তোর জন্য খাবার এনেছি বাবা। একটি বার উঠে আমাকে মা বলে ডাক, আমি তোদের মুখে মা ডাক শোনার জন্য অপেক্ষায় আছি। ওঠ না বাবা, একটু বার ওঠ বাবা। কার্তিক, দাদা তুমি তাকে সারা দেবে না? দেখছে না কেন? মাগো কেন তো দাদা কথা বলছে না কেন? বাবা কার্তিক, দাদা কেন কথা বলছে না? তোমার সাথে আমার সাথে তোমার সাথে আমার সাথে অভিমান করে তিনি ছেড়ে চলে গিয়েছে। এই কি তুমি করলে ভগবান? বাবা আমাকে ছেড়ে তুই চলে গেলি, কেমন করে বাবা, কেমন করে গেলি? একেবারে এই দক্ষিণে মায়ের কথা তোর মনে পড়েনি রে বাবা, মনে পড়েনি। দাদা মৃত্যুর পূর্বে বলে গিয়েছে কি বলতো? আমাকে সাপে ডক্টর করেছে। সাপে ডক্টর করেছে? একমাত্র তোমাকে বলে দিতে পারবে তুমি যেই পদ্মা পাকে পুজো দাও সেই ভাই একমাত্র বলে দিতে পারবে আমার দাদার কি হয়েছে। তুমি পদ্মা পাকে একবার দেখে দেখো। পদ্মাকে ডাকবো? হ্যাঁ মা। তাহলে তো দাদা ভালো হবে। হ্যাঁ মা। ঠিক আছে, আমার মন প্রাণ দিয়ে আমি পদ্মাকে ডাকছি। হাই গো, কোথায় রলে আমার মা গো, মা গো, দেখা my God.
করেছো। তোমাকে কেন স্মরণ করেছি জানো? মা গো, এই তো চলে এসেছে। আসো মা, আসো। মা গো, আমাদের দাদার কি হয়েছে গো? তুমি তো বলতে পারো, আমাদের মার কাছে একটু বলো না। দাদা ছাড়া যে আমার আর এই পৃথিবীর মধ্যে কেউ নেই। তুমি বলো, তুমি বলো মা, তুমি বলো। তোমার সাথে যে আমার সন্তানকে দর্শন করেছে, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। কিন্তু কেন দর্শন করেছি সে কথা জানতে চাইলে কি কারণে মা বলো তুমি? তাহলে শোনো রাখালের মা। বলো। যখনই আমি পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখাল বোন আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, তাই তো আমি আমার কালো লাগ দিয়ে তাকে দংশন করেছি। মা গো, মা, মা গো। আমার সন্তান, আমার সন্তানরা ভুল করেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। ছেড়ে দাও রাখালের মা। মা, মা গো, তুমি ব্যথা পেয়েছো মা? আমি ব্যথা পাইনি বাবা। তুমি জানো মা, কাটি। তুমি জানো মা গো, তোমার গায়ে লাগতে বেড়েছে মা। আমার মতো সন্তান বেঁচে থাকার চাইতে আমার মরে যাওয়াই অনেক ভালো মা। সেই সন্তানের গায়ে মাকে লাগতে মারতে পারে, তার মতো সন্তান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো মা, মরে যাওয়াই ভালো। আমার কিছু হয়নি মা, আমার কিছু হয়নি বাবা। মাথা তোমাকে আমি শ্রদ্ধা করতাম, তোমাকে মনের সিংহাসনে জায়গা দিয়েছিলাম। আজ আমাকে ভাবতে অবাক হলাম, তুমি যে সত্যি একটি জানোয়ার, সেই জানোয়ারের পরিচয়টাই তুমি আমার সম্মুখে দিয়েছো মা। রাখাল, হ্যাঁ মা, চিৎকার করে লাভ নেই। সেই ভক্তের মনে তুমি সর্বক্ষণে ছিলে, আজ সেই ভক্তের পথ থেকে তোমাকে আমি চিরদিনের জন্য ধুয়ে দিলাম মা। রাখাল, ধুয়ে দিলাম। এই পথটার সাথে বেয়াদবি করলি তোমার দাদার মতো আমি তোমাকে শাসন করতে পারতাম না, এমন কাজ করো না মা। মা। আমার সন্তানদেরকে আর কিছু সন্তানে যদি তার মাকে দেখে যে গায়ে লাথি মেরেছে, যদি তার মায়ের বৈধ সন্তান হয়ে থাকে, কোনদিন সেই সন্তান চুপ করে থাকতে পারবে না। আজ আমার মন কি বলছে জানো? আমার মনে বলছে আমার দাদার যদি এই অবস্থা না থাকতো, তোমার ভিতর থেকে কলিজাটা ছিঁড়ে নে আমি ওই বাবা, তুমি আর রাগ করো না বাবা। মাই তো মেরেছে, আর তো কেউ মারেনি। দেখো তোমার দাদার জন্য কিছু করা যায় নাকি, তাই দেখো বাবা। থাকতে হবে বাবা, আমি তোমার রাখালকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তোমার রাখালকে ভালো পেতে চাইলে আমার একটি কাজ করতে হবে। তোমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। এই পৃথিবীতে আমার মতো দুঃখিনী আর কেউ নেই মা। আমার ঘরে আহারে জোটে না, আমি তোমার পুজো কি দিয়ে করবো বলো? রাখালের মা, আমার পুষ্পাঞ্জলি পেতে প্রয়োজন নয়। 5টি ফুল, 5টি ডাল আর খাটিনি হলে চলবে। কেউ যদি তোমার গৃহে না থাকে, প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করে আমার পুজোর আয়োজন করো। না মা, আমি পারবো না মা তোমার বেশ, থাকো তোমার রাখালদেরকে নিয়ে। তুমি যাও বলবে, আমি তাই করবো, আমি তাই করবো। তুমি আমার কথা শোনো মা। আমি দাদার জন্য ভিক্ষে কেন, প্রয়োজন
মানুষের দাঁড়ে দাঁড়িয়ে মানুষের পায়ে ধরে বলবো, ওগো গ্রামবাসী, তোমরা আমার দাদাকে বাঁচানোর জন্য আমাকে ভিক্ষে দাও। চলো মা, আমরা এই গ্রামে ভিক্ষে করবো দাদাকে বাঁচানোর জন্য। তুমি আর আমি ভিক্ষে করবো মা, তুমি আর আমি ভিক্ষে করবো। আমি এই নগরে গ্রামবাসী, তোমরা আমাকে ভিক্ষে দাও। আমি কার্তিক তোমাদের ভিক্ষের আশায় পথে চেয়ে বসে থাকবো। আমার দাদাকে বাঁচানোর জন্য আমাকে ভিক্ষে দাও, ভিক্ষে দাও। সবাই আমার সন্তানের জন্য সবাই দিবে হাই গো ভিক্ষা দাও গো, দাও গো হারানা বাসি, মা গো ভিক্ষা দাও মারে গো। Aí go, bica, dalgo, logo, ahana, bashi, ভিক্ষা যারা টাকা দিবে একটু হাতে রেডি রাখবে।
রে মা পদ্মা, এই তো আমি তোমার সামনেই আছি। এসো মা, আমি তোমার পুজোর আয়োজন করেছি। ঠিক আছে, এবার তুমি আমার সন্তানকে ভালো করে দাও। আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেবো। ঠিক আছে মা, তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। ঠিক আছে। আমার সন্তান ভালো হয়ে গেছে। যাও বাবা, মাকে একটা প্রণাম করো। আমি না যাই না বললে তোমাকে ডাইনি বলেছি। দেবী না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, একটা প্রণাম করো বাবা। এবারের মতো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে এই পদ্মার সাথে লাগতে আসলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না বাবা। আর ভুল হবে না, তোমাকে প্রতি বছর